গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি এদেরকে খাবার দিতে, কারণ এরা তো আমার জন্য অপেক্ষা করবে। যতই পুজো হোক, আমি ব্যস্ত থাকি, এদেরকে আমাকে সকালে খাবার দিতেই হবে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এরা খাক, আমি নিচে গিয়ে আমি একটু নিজে আগে চা খেয়ে নিয়ে আজকে প্রচুর কাজ আছে, কাজে হাত লাগাবো। তো চলে আসলাম তোমাদের সামনে, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, স্নান ধানও করা কমপ্লিট হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি বাজারের ব্যাগ, যাবো বাজার করতে। আর এদিকে কিন্তু পুজো আরম্ভ হয়ে গেছে, পুজোর মন্ত্র করছে। আর সারা রাত তো বৃষ্টি হয়েছে, মানুষ তো ঠিক মতো ঠাকুর দেখতেই পারিনি। দেখো এখন সব দেখছে ঠাকুর। এবার আমিও যাবো বাজারে, বাজারে গিয়ে পাথর বাজারে যে প্যান্ডেলটা আছে সেটা তোমাদের পারলে দেখাবো। তো আসছি পরে বাজারে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি পাথর বাজারে। তো দেখো বাজার করবো না ঠাকুর দেখবো। দেখো প্যান্ডেল আমাদেরকে একবার দেখা হয়েছে। দেখো প্যান্ডেলটা শুরু হয়ে গেছে। তো দেখো পুজো হচ্ছে। তো নিয়ে নিবি। আর এদিকে দেখো পুজোটা তোমাদের দেখিয়ে আসি। তো এই যে বাজার করে নিয়ে চলে আসলাম বাড়ি। ওরে বাবা রে! তো দেখতেই পাচ্ছ চলে এসেছি বাজার থেকে, আর বানিয়ে নিয়েছি আজকে দুধ দিয়ে ওটস। দই পেলাম না বলে দুধ নিয়ে নিয়েছি। আর দেখো বাজারগুলো কিচ্ছু আজার করা হয়নি, অনেক বেজে গেছে, 11টা বেজে গেছে। জোরসে খিদে লেগেছে, তো আমি আগে খেয়ে নিই। তো বন্ধুরা দেখো কীরকম বৃষ্টি শুরু হয়েছে, ওদিকে পুজো হচ্ছে আর এইদিকে দেখো কত বৃষ্টি। এদিকে কিন্তু রোদ আছে, একদিকে রোদ উঠেছে আর একদিকে ঝমঝম করে বৃষ্টি। সব ঠাকুর দেখতে বেরিয়েছে, কি অবস্থা দেখো, মুষলধারে হচ্ছে বৃষ্টি। আর এদিকে পুজো, মানুষকে মানে দেখো সব এই যে ঠাকুর দেখতে দেখতে সব দাঁড়িয়ে পড়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বসে পড়লাম খেতে। মা রান্না করেছে আজকে এই যে ফুলকপি দিয়ে, আর সেই শোল মাছ ছিল ফ্রিজে, টমেটো দিয়ে করেছে। আর আমি করলাম চাল কুমড়ো ভাজা। তো এবারে ভাতটা খেয়ে নিই। আর ওদিকে এখনও পুজো হচ্ছে, এবারে হয়তো অষ্টমীর পুজোটা হচ্ছে। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। দেখো রেডি হয়ে গেছি, যাব ঠাকুর দেখতে। এসেছে দেখো কার আমার বাড়িতে, এসেছে আমার বোনের মেয়ে, বোনের মেয়ের বান্ধবী। এদের দুজনকে বললাম তোরা আয়, নাহলে আমি কার সাথে যাব ঠাকুর দেখতে। তো দেখো কত কি ব্যাগ নিয়ে এসছে, মনে হচ্ছে যেন কোথায় ওরা ট্যুরে যাবে। একেবারে বড় বড় ব্যাগে করে জামা কাপড় নিয়ে এসছে। তো সাজগোজ হয়ে গেছে, শুধু ড্রেস পরবে, হয়ে যাবে। তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই যে রেডি হয়ে গেছি, ও রেডি ও রেডি, আমরা তিনজনে একসাথে যাব। এই যে এখন আর পাড়ায় ঢুকবো না, সোজা যাব, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই আর তো এই যে তো উঠে গেছি বেদিখালি বারোয়ারি। বাবা ভয় লাগছে তো। বেদিখালি দেখলাম, ওখানে প্রোগ্রাম হবে, এই এখনো প্রোগ্রাম হবে, চ দেখবো। পূজা কমিটির পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উৎসবে
দূর দূরান্ত থেকে আগত সকল দর্শনার্থীদের এবং এতদ অঞ্চলের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন। বেজিখালী বারোয়ারি জগদ্ধাত্রী পূজা কমিটির এবারের বিশেষ আকর্ষণ দক্ষ যজ্ঞ। তো দেখো প্রোগ্রামটা শেষ হলো। বউবাজার যাই, পুরো হেঁটে হেঁটে দেখতে হবে, মানে পুরো কৃষ্ণনগর হাঁটো শুধু, তাহলে প্রচুর ঠাকুর দেখতে পাবে। তো চলে আসলাম বউবাজার নতুন পল্লী বারোয়ারি। দেখো কি সুন্দর করেছে, কি দারুণ, কি দারুণ। শিবের মাতার জল। তো এই যে বউবাজার নতুন পল্লীটা দেখাচ্ছি। তো এবারে যাবো আমরা একটু রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করবো। চলে আসলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। জায়গা ওইটা ফাঁকা আছে মনে হচ্ছে, লাস্টেরটা ফাঁকা। চলে খেতে বসি। চলে এসেছি আমাদের মাসি ব্লগ বিরিয়ানি আরিয়ে একটু অর্ডার করেছি, বললো ওরা কেউ খেতে পারবে না। তো দেখি খাওয়াটা শুরু, খেয়ে ঠান্ডা হয়ে ভালো লাগবে না, খাওয়াটা শুরু করে দিই। চারটার টেস্ট আছে দারুণ। বিরিয়ানি এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, রেস্টুরেন্ট থেকে বেরোলাম, খাওয়া দাওয়া হলো। আমি পিছন থেকে খুব ভালো বুঝবো না।
আজও বুঝি ওই চোখের চাওয়াতে। তো দেখো কত কাদা ড্রেস, চলে আসলাম বাড়ি। কাদা চলে এসেছি বাঘাডাঙ্গা, আমাদের বাড়ি। এই যে বাড়ি। এই ফুচকা খাবি না? ফুচকা খাবো তো। খাবি না? ও দেখ ফুচকার লোভে ওটা ভুলে গিয়েছি, লাইনে আছে যদিও, আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি বাড়ি। এই যে এরা এসে দেখো এখনো ড্রেস, বলছি ড্রেস ছাড়, এখনো ড্রেস ছাড়ছে না, বসে বসে মোবাইল ঘেঁটেই যাচ্ছে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ক্লান্ত, হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি, তো আবার ভোরবেলায় যাব ঠাকুর দেখতে। তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।